আর কতকাল ভাসবো আমি দুঃখের শাড়ি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া। সারা চেয়ারম্যান বুঝছেন, এখানে চেয়ারম্যানও না, একটা দলেরও করে, দলেরও চেয়ারম্যানের মতো পাওয়ার। সেই লন্ডনে থাকলে কি হবে, এই চালায় সব কথা বুঝছেন। একটা হল এই আমি এর বাড়ির কাজ করি আজকে 30 বছর ধরে, আমার বয়স হয় নাই। 30 বছর হলে আগে যদি কিছু ধরেন তাও তো 40-এর কাছাকাছি। আমার বিয়ে দেওয়া লাগবে না, হ্যাঁ? আর বিয়ে দেওয়ার কোনো নাম নাই এই চেয়ারম্যান এক খবিস। কালকে কি হয়েছে কোন, কালকে রাতের বেলা আমার কয় যে চল তোর জন্য মেয়ে দেখতে যাই, কয়া মণিপুর ধরে গেছে, নিয়ে দেয় আরো সুন্দর। আমার কিন্তু এটা পছন্দ হয়েছে। আমার কয় যে তুই যা না বললু, তুই যা, আমি সব আলাপ করে ঠিকঠাক করে আসবেছি। আমি ওই আশায় যে রাতের বেলা শুয়েছি, সারা রাত ঘুম হয় না, মেয়ে কোনো পছন্দ হয়েছে, মনটা হয়েছে খালি বারে বারে তার মুখে ভাস পেয়েছে। আর এই আশায় আশায় আসি আমি ভাই, এই আসিয়া আমার রাতে 3টের সময় ডাক দিবে, আমার তো ঘুম হয় নাই, একটাকে আমি টের পাইছি। কইছি কি হয়েছে, আমার ডাকে কয় শোন বললু, তোর তো অনেক বয়স কম, আমার তো বয়স হয়ে গেছে, তুই বাঁচি দেখলে আরো বিয়ে করবে পাবো। যে মেয়েটা দেখছি ওটাকে আমি বিয়ে করে ধরে আসছি বুঝছেন। এই রং কইরা কইরা আমার কপাল শেষ করি ফেলাইছে এই বল্টু চেয়ারম্যান। আজকে সালিশের দিন, মানুষজন আসছে সালিশ দেখবেন, আমরা না ঘুমেই সারা রাত ঘুম হয় না, এরা ঘুম পারি না, চেয়ারম্যানের চেয়ারতে বসি আজকে এটাই ঘুমে কি হচ্ছে। 2 নম্বরই কইরে খালি মানুষের টেহা দিয়ে ভোট কিনে চেয়ার ঠান্ডা ঘুমাইলাম আমি। সবাই থাকেন, সালিশ শুরু হবে, শুনবে আমার ডাক দেন তো মোট মনে পলাশ খাস সাহস কি করে হয় আমার চেয়ারে বসে ঘুমাস? আমি বুঝি নাই, তোরে বলছি আমার বাসার অফিসে সবকিছু সুন্দর করে থেকে রাখবি, আমার চেয়ারে বসে ঘুমাস। ভুল হয়ে গেছে যে আমার সাথে একটা শরবত এনে দেবো আপনাকে, শরবত না ঠিক আছে, এরকম জানার না দেখি সব তো ঠিকঠাক আছে না? চিন্তা করেন না, আমি বল্টু থাকতে আপনার গরু ছাগল হাঁস মুরগি আপনার পুরান বউ নতুন বউ, আমার বউয়ের দায়িত্ব কি তুলে দিয়েছি নাকি? ওটা ভুলে বেড়াইছে, ভুলে গেছে। ঠিক আছে সমস্যা নাই, সালিশের দিন তো একটু হয়, ঘুম কম হচ্ছে তো কালকে তো আমারটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে তো শুক্রবারের দিন, একটা সালিশ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওই মণিপুরের উত্তরপাড়া থেকে হুজুরকে নিয়ে আসি। হুজুর কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখ। হুজুর কে? হ্যাঁ হুজুর কে? হুজুর ওই মণিপুরের উত্তরপাড়ার হুজুর, ওই যে ক্যাশ মারা যে ফাইসালা করে। আচ্ছা আচ্ছা, কোরআন ঠিক দিয়ে আছে, কোরআন দিয়ে। হ্যাঁ তুই সব কিছু সাজিয়ে রাখ। কোরআন দিয়ে বলে বিচার করে দেখছেন, ওই আরবি কর ভাই, হ্যাঁ কোরআনের কিছুই বোঝে না তাই বলে কোরআন দিয়ে বিচার না। আসুক ঠিক কি কয় গোলার টিম হয়েছে যেটা কি হয়েছে নাই রে, কপালে বউ নাই, সব চেয়ারম্যানের। এই চিকু, এই চিকু, নিষেধ করছে আমার চেয়ারে বসতে। দেখছি না সামনে কত লোক, আচ্ছা আচ্ছা, সবার সামনে বসে ঘুমাস। কয়া ঘুমাইছি, আর সমস্যা নেই, বসে। এই যে হুজুর আসছে, বসতে দে। হুজুর, হুজুর আছেন ভালো? বসে 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 করছে কে? হুজুরের মারা হুজুর পড়ি কে? হুজুর, হুজুর ডাক্তার ডাকবো, কোমরটা আমার গেল রে। আরে ছাড়বার আসতে হুজুরকে, হুজুর পড়ে গেছে। আল্লাহ আল্লাহ মাফ কর, আল্লাহ। হুজুর বসে বসে, এই হুজুর ফাজিলটা করছে কি? এই হুজুর বদদোয়া দেন না, আপনি বদদোয়া দিলে আমার শেষ। এমনি বিয়ে হয় না 40 বছর, বদদোয়া দেন না হুজুর। এই যে দেখছেন আজকে জনতা, হ্যাঁ শত শত জনতা আজকে সালিশ দেখার জন্য উপস্থিত হয়েছে। হ্যাঁ সালিশ হবে আজকে মদিনার ইসলাম দিয়ে সালিশ হবে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই মন্টু চেয়ারম্যান
কোরআন হাদিস দিয়ে বিচার করবে, ঠিক কি না? এ কোরআন হাদিস মাঝে মাঝে কথা শুনলে হাসিও বেড়ায়, সামনে তো আর হাসিবের বাংলা। ওই কোরআনের কি বোঝে? দেখি। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব 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 বাড়িটাও। আচ্ছা একে একে সবাই নিয়ে আই। তো তাহলে চোরের বিচারটা দিয়ে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। এটা আবার কি? চোর এই হাসিস না? এই, দাঁড়া, এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে। চোর মদিনার ইসলাম দিয়ে বিচার হবে, কোরআন দিয়ে বিচার হবে। দেখ না কেমন লাগে চোর গুলো। আচ্ছা তুই সামনে আয়। ঠিক আছে, এই চিকো। আচ্ছা তোর নাম কি? আমার নাম মন্টু। ওরে বাপ রে বাপ, কি খুশি। চুপ কর। এ, তোর বাবার নাম কি? আমার নাম ঝন্টু, বাবার নাম। তোর বাপ তো অনেক ভালো মানুষ রে। তুই এরকম ছেঁচড়া চোরা হলো কেন? কি করবে নাকি? আচ্ছা তুই কি করছো কত? কি করছি? আমি মুরগি চুরি করছি। ওরে বাপ, উপকার করছে রে। এই চিকো দাঁড়া, মুরগি চুরি করছস? আরে মানুষ গরু চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি করে, তুই মুরগি চুরি করছিস? হ্যাঁ, মুরগি চুরি করছি। কতদিন খাবার পানি না, মুরগি একটা মাইরা দিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা তো তুই মুরগিটা কেমনে চুরি করলু। দেখেন আচ্ছা দেখা। আমগো পাশের বাসার আমি না আপনার মুরগি আছে লাল টুকটুকে মরো। আমগো বাড়ি প্রতিদিন আসে, আমকাল দেহি। হ্যাঁ, পরে একদিন কি করছে, মুখ খালি বোঝায় রং করে কুকুর, আমিও করি কুকুর, ওরা খালি কয় কুকুর, আমিও করি কুকুর, এরকম করে তো ওরে বাবারে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর অ্যাম্বুলেন্স এমন লোক, ডাক্তার ডাকবো হুজুর। সবগুলা পেয়ে হুজুর আমি অসুস্থ মানুষ। সবগুলো কি হুজুরের উপরে দিয়ে যায়? এগুলো হইলো না। কঠিন বিচার হবে, কঠিন শাস্তি হবে। সব কি আমি তো দেখে ভালো লাগছিলাম। কথা কই শালা চোর। এই চিকো, ভালো মুরগি চোর। চেয়ারম্যান সাহেব আছে, আর কঠিন বিচার হবে, কঠিন শাস্তি হবে। আচ্ছা হুজুর, আপনারা দেখলেন সবকিছু প্রমাণিত। এখন এটা কোরআন হাদিস অনুযায়ী একটা ফায়সালা আপনি সরিয়ে দেন। জি জি। এমন তো চেয়ারম্যান কোরআন হাদিস দিয়ে বিচার করে, দিন আর ইসলাম দিয়ে বিচার করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আরে হুজুর, আমরা কি আরবি বুঝি নাকি? আরে বাংলায় বলে দেন। দেখছেন? আরবি বুঝি। দেখছেন কি কয়? কোরআন বোঝে না, ফির কয় মদিনার ইসলাম। কি করবে মনে হয় কি আর? সামনে তো খবর বাংলা। বাংলায় বলে দেন, বাংলায় বলে দেন। হুজুর দেন, বাংলায় দেন। কি করবেন সব? আমি ওই রকম নেতা সবেলা। চেয়ারম্যান সাহেব, জি যেহেতু চুরি প্রমাণিত, সেই ক্ষেত্রে কোরআনের বিধান হচ্ছে চোরের হাত। ঠিক আছে, এমন তো চেয়ারম্যান কোরআন হাদিস দিয়ে বিচার করে, ঠিক কিনা? এই চেকো, ওকে নিয়ে যা। এলাই কাটি দেন, এলাই। ওরে আগামী সপ্তাহে ওই মণিপুরের উত্তর পাড়ায় শুক্রবারের দিন সমাজের সকল লোকের উপস্থিতিতে ওর দুইটি হাত কেটে দেওয়া হবে। এত দূরে কে? আমি আগেই বলেছি আমরা মদিনার ইসলাম লালন করি। এলাই কাটি দেন, এত দূর কে? নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, এরপরে কে আছে নিয়ে আই। চেয়ারম্যান সাহেব, আজকে বাদ দেন বিচারটা। আরে তুই বলছি না, এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, হুজুর উপস্থিত আছে, বিচার হবে। আরে আপনার দল ফলের ব্যাপার, আপনি বাদ দেন। আরে তোরে যা বলে তুই সেটা কর। নিয়ে আয়। পরে আমার দুষ্পের পাবেন না কিন্তু। আচ্ছা দেখি, যা নিয়ে আয়। গরিবের সব দোষ তো গরিবের, পরে দুষ্পের পাবেন। এই আসো, সবাই এসো। এই, এ কি করছে? সেটা আমার দলের লোক।
তা আপনার দলের লোক তো আমি কি করবো? এটা মাসুম নিষ্পাপ, হ্যাঁ, কিছুই বুঝে না, আমি অবলা। আমি তো কইছি এই যে আজকে বিচারটা থাক, আপনি তো বলেন ধরিয়ে এসে আমি কি করবো? তা কি করছে? কি করছে? তা আমি সমাজ ছেলে তো, দোষ মানে দোষ নয়, ওই হিসেবে হবে। ওই যে মণিপুরের মধ্যে দোকানে দোকানে চাঁদা চলছে, এরপরে ওই যে উত্তর পাড়ার একজনের ওই যে আগে এই কিসের নৌকে টোকে করছে, কি এলা করছে, ওর বাড়িটা দখল করে ফেলাইছে। কইরা ওই বাড়ির সামন দিয়ে 2-3টা মেয়ে জামা ধরছে, আপনি সোনার দলের ছেলে পেলেন, ওই ধর্ষণ করে ফেলাইছে। আমার সম্মান সব খাইছে রে। এখন বিচার করেন কোরআন অনুযায়ী তো বিচার, নাকি নিজের দলের হয়ে যায় করে দেন না, বিচার। এ মন্টু চেয়ারম্যান মদিনার ইসলাম পালন করে, কোরআন হাদিস দিয়ে বিচার হবে, হ্যাঁ। ওদের কঠিন শাস্তি হবে। ঠিকই আছে, হ্যাঁ করে দেন বিচার। হুজুর, জি, আমার দলের লোক আচ্ছা। ফাইসালা শুনে হ্যাঁ হুজুর কোরআন দিয়ে চালান চালান, আমি আছি। আউযু বিল্লাহি মিনাশ আরে ধুর, আমরা আরবি বুঝি না গো, দেখছেন? বাংলা একটু গ্যাস মেরে দেন। দেখছেন? আছে না ইসলামের মধ্যে একটু গ্যাস মেরে দেন। হ্যাঁ, কি আছের কথা কয়, দেখছেন? কি আছে আরে যে- বলবো? আরবি শুনলে গাছ জ্বলাবে। আর কিছু এই যে কিছু হাদিয়া রাখেন, আর সন্ধ্যা আমার বাড়ির দাওয়াত ও। চলে আসে, আপনার দলের লোক গ্যাস মেরে দিব? একটু গ্যাস মেরে। কিছু একটা জি, হয়েছে, ইনশাআল্লাহ। কিছু একটা হয়েছে হুজুর। যেহেতু দর্শন করেছেন, সেহেতু কোরআনের বিধান হচ্ছে তার কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা। ঠিক আছে দেখুন আজকে কিন্তু 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 যেহেতু কোরআন হাদিসের মধ্যে দলীয় লোকের কোনো এরকম কোনো বিধান উল্লেখ নেই, সেহেতু কি কি আসতে দলের নেতার লোক বলে কথা, সেহেতু 5,000 টাকা জরিমানা করে তাকে ছেড়ে দিই। ঠিক আছে, আমি আগেই বলেছি এই মন্টু চেয়ারম্যান মদিনার ইসলাম লালন করে, কোরআন হাদিস দিয়ে বিচার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সামনে জনতা সেটা সাক্ষী। কি করিল এটা? এই চিকু, ওদেরকে নিয়ে যা, ওদেরকে আমার দল থেকে আজকে সাময়িক বহিষ্কার করলাম। বহিষ্কার ওদেরকে নিয়ে যা, কিছু টাকা জরিমানা করে। চেয়ারম্যান সাহেব, 7,000 টাকা কি আমি এখানে আপনারে দেই বলি তো 5টা বউ টাকাইতেছেন, আপনি আমাদের বিশ্বাস করতেছেন? আরে ধুর, চুপ কর, পরিস্থিতি শান্ত থাক, শান্ত হইলে হ্যাঁ তোরা এখন আড়ালে থাক। আরে সামনে নির্বাচন হলে তোদেরকে নমিনেশন দিব, চিন্তা করিস না। ঠিক আছে, দেখছেন? এটা কিছু টাকা রাখে দে, এটা ওই যে জরিমানা দিয়ে দিস। যা 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 যা, আসো তোরা এখন আড়ালে থাক, যা। কি কোরআন দিয়ে বিচার হলো রে বাবা। আচ্ছা হুজুর, আজকে তাহলে সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসেন। জি, আপনার ইনশাআল্লাহ, দাওয়াত, চলেন। ইনশাআল্লাহ। দেখছেন হুজুর, এইরকম হুজুরের অভাব নাই হুজুর। দেখছেন কি বিচারটা করি? হ্যাঁ, এই গরিব মানুষটা না একটা মুরগি চোর করছে পেটে, তাই ভাই ওর হাত দুকেন কাটি ফেলাল, আর নিজের দলের লোক চাঁদাবাজি করিল, টেন্ডারবাজি করিল, ধর্ষণও করিল, এই হুজুরক দিয়ে কি বিচার করে? দেখছেন এইরকম হুজুর চিনবেন না, না চিনবেন সামনে? হ্যাঁ, এই ভোটের সময়ও কিন্তু অনেক হুজুর এসে কবে অমুক ভোট দেওয়া যাবে না, হারাম। বোঝেন, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, বাড়িতে কাজ করে খাই মানুষের বাড়িতে, কিন্তু যদিও না বুঝি তো। হ্যাঁ, এইরকম অনেক হুজুর আসবে, ভোমরা চোমরা হুজুর, পাগড়ি দেখবে 16 হাত, আইসা কবে হারাম। কথা বুঝছেন? এইরকম কথা শুই না যদি ভোল উল্টা জায়গা দেন, তাহলে বুঝবেন বিচারটাও এইরকম হবে। দিবেন উল্টা পাল্টা ভোট দিবেন? যদি ভালো চান, দেশ বাঁচপার চান, এইরকম লোক চিনিয়ে তারপরে ভোট দিবেন। আমার গরিব মানুষের কথাটা শুনবেন তো? এখন এই জন্যে এই গাজীপুরে 3 নাম্বার আসনে একজন হুজুর মানুষ আছে, ওই যে এইরকম হুজুর নয়, এইরকম হুজুর নয়, তলে তলে কিছু নিয়ে খালি ওই ওই যাবে। জাহাঙ্গীর ভাই ভালো হুজুর,
সদক্ষ বিচার তার কাছে গেলে সঠিক বিচার পাওয়া যাবে। ভোটটা দিবেন তো? মনে থাকবে তো? মার্কাটি দাড়ি পাল্লা। ঠিক আছে, এই কথায় থাকি। আমার বিয়ে আর হবে না এই জন্মে, বুঝছি।